বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনি কি বাঙালি না বাংলাদেশি? কেউ যদি আমাকে এই প্রশ্নটা করে, আমি উত্তর দিব আমি বাংলাদেশি। কেন আমি বাংলাদেশি? আমি যেটা মনে করি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে আয়তন, এই আয়তনের মধ্যে যারাই বসবাস করেন তারাই বাংলাদেশি। এখানে পাহাড়ি, সমতল, বিভিন্ন ধর্ম, বহু মতের মানুষ বসবাস করেন, সবাই বাংলাদেশি। আপনি যদি অন্য কোনো দেশের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, সেটা যদি অনলাইনে ফিল আপ করেন, ইভেন কাগজে যখন আপনি যেটা ফিল আপ করেন, সেখানে জাতীয়তার জন্য যে অপশন থাকে, এখানে অনলাইনে থাকে, বাঙালি থাকে না, অপশন যেটা আসে বাংলাদেশি। সো আমি বাংলাদেশি, সাথে আমি বাঙালিও, বাট বাঙালি আমার জাতীয়তা না। আমার জাতীয়তা কি? আমি বাংলাদেশি। আমরা কথায় কথায় বলি আমরা বাঙালি জাতি। আমি মনে করি না আমরা বাঙালি জাতি না, আমরা বাংলাদেশি জাতি। বাঙালি জাতি বলতে বাঙালি জিনিসটা কি, সেটা আমি যেটা বুঝি, যেটা আমার বুঝ, এটা ভুলও হইতে পারে, বাট আমি যেটা বুঝি সেটা হচ্ছে বাঙালি কাদেরকে বলা হয়? যারা বাংলা ভাষায় কথা বলেন। তো বাংলা ভাষায় শুধু কি বাংলাদেশের মানুষ কথা বলেন? ইভেন বাংলাদেশের সব মানুষই কি বাংলা ভাষায় কথা বলেন? না। পাহাড়ে যারা থাকেন, ওনারা কি বাধ্য বাংলা ভাষায় কথা বলতে? ওনাদের তো একটা ভাষা আছে। অথবা আপনি ময়মনসিংহের দিকে যাবেন, গারো, ওনারা আমাদের গারো ভাষায় কথা বলেন, এটা ওনাদের স্বাধীনতা। তাহলে ওনাকে আপনি কীভাবে জোর করে বাঙালি বানাবেন? এটা তো এটা জোর করা। আপনি দেখবেন ভারতেও, কলকাতায় মানুষ বাংলা ভাষায় কথা বলে, তারা কি বাঙালি? তারা তো তাদের জাতীয়তা বলে যে তারা ভারতীয়। ইভেন শুধু ভারত না, বিভিন্ন বিশ্বের অন্যান্য দেশেও বাংলা ভাষায় মানুষ কথা বলে কিছু কিছু। সো আপনি বাঙালি হইতে পারেন, কিন্তু আপনি বাঙালি জাতি না। আপনি যদি বলেন বাংলাদেশের মানুষকে বাঙালি জাতি বলেন, তাহলে আপনি বাংলাদেশে যারা অন্য ভাষায় কথা বলে তাদের প্রতি এটা অন্যায়। তো আপনি বলতে পারবেন জাতি হিসাবে আমরা বাংলাদেশি, আমরা বাঙালি জাতি হিসাবে বাঙালি না। কিন্তু দেখবেন সবাই বলে বাঙালি জাতি। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি না। আমি মনে প্রাণে বাংলাদেশি। আমি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।